বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। রোজিস কিচেনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ। আজকে আপনাদের জন্য আমরা টক মিষ্টি ঝাল আচার বানানোর রেসিপি নিয়ে এসেছি। তো চলুন দেখিনি টক মিষ্টি ঝাল আচার বানানোর জন্য আমি প্রথমে কি কি উপকরণ নিচ্ছি। গাছ থেকে পাড়া আমরা কাদামাটি লেগে আছে, আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব চামড়া ফেলে। তো এই যে সবগুলো আমরা চামড়া ফেলে দিয়েছি। এবার আমি কেটে নিব। এই যে আমি এভাবে পাতলা লম্বা করে কেটে নিয়েছি। আমড়াগুলো বেশ ভালোই লাগছে, ভিতরে বিচিটাও একদম কচি। তো এদিকে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। 1 কাপ খাঁটি সরিষার তেল দিয়ে দিচ্ছি। আচারের জন্য অবশ্যই খাঁটি সরিষার তেলটা লাগবে। এখানে আমি 2টা আস্ত রসুন কেটে নিয়েছি, দিয়ে দিলাম। রসুনের কোয়াগুলো মাঝখানে একটু ফালি করে দিয়েছি। তো তেলের মধ্যে একটু নেড়ে ছেড়ে নিই, একটু নরম হওয়া পর্যন্ত। এই পর্যায়ে চুলার আঁচটা একদম লো থাকবে। তো এই যে রসুনগুলো নরম হয়ে গিয়েছে। 7-8টা শুকনো লাল মরিচ দিয়ে দিয়েছি। তো একটু নেড়ে ছেড়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সবগুলো আমড়া। এবার আমড়াগুলো আমি তেলের মধ্যে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। তো নেড়ে ছেড়ে একটু তেলের মধ্যে ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি সরিষা বাটা। সরিষা বাটা এখানে আমি 4-5 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। আবারও আমি নেড়ে ছেড়ে সরিষা বাটারটুকু মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমার চুলার আঁচটা কিন্তু লো আছে। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ। জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। এবার মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এই মশলাগুলো দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো যে একটু ভাজা ভাজা হয়েছে সব মরিচ মশলা। এবার চিনি দিয়ে দিচ্ছি আধা কাপ থেকে একটু বেশি। বলেছিলাম টক মিষ্টি ঝাল আচার, সেজন্য চিনিটা একটু বেশি দিয়েছি। তো ভিনেগার দিয়ে দিচ্ছি, এখানে 1 কাপ হোয়াইট ভিনেগার দিয়ে দিচ্ছি। এবার আমি সবগুলা উপকরণ আবারও আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি কোনো পানি দিই না এখানে। চিনি থেকে যে পানি বের হবে আর ভিনেগার দিয়েছি ওই পানিতেই আচারটা সিদ্ধ হবে। খুব সুন্দর ফ্লেভার এখনই বের হয়েছে। একটু সিদ্ধ হতে থাক। এই যে আচারের একদম কালার পাল্টে গেছে। তো আমি আবারও আরেকটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। ঠিক তেলটা যখন আচারের উপরে উঠে আসবে তখন আমরা চুলার আঁচটা বন্ধ করে দিব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো পাঁচফোড়নের গুঁড়ো। এটা একদম ঠিক নামানোর আগে দিতে হবে, তারপরে আচারের ফ্লেভারটা খুবই ভালো হবে। তো পাঁচফোড়নটা আমার মেশানো হয়ে গিয়েছে। এবার চুলার আঁচটা আমি বন্ধ করে দিয়েছি। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এই যে মোটামুটি ঠান্ডা হয়ে যাচ্ছে, একদম ভালো করে সিদ্ধ হয়ে খুব সুন্দর হয়েছে। এই আচারটা পোলাও, বিরিয়ানি, খিচুড়ি সব কিছুর সাথে খাওয়া যাবে। আমার বাসায় ভাতের সাথেও খায়। তো এই যে ঠান্ডা হয়ে গিয়েছে, এবার আমি বয়মে ঢুকিয়ে নিব। তো এখানে আমি একদম পরিষ্কার কাচের একটা বয়ম নিয়েছি, ভালো করে ধুয়ে, ভিতরে কোনো পানি থাকবে না, একদম শুকিয়ে নিয়েছি। প্রথমে বয়মের নিচে আমি একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে আচার এভাবে করে আমি পুরো বয়মটা ভরে নিব। তো এই যে বয়মটা ভরার আগে কিছু আচার খাওয়া হয়ে গিয়েছে। এভাবে করে আচার বানিয়ে অনেক দিন সংরক্ষণ করা যাবে। তো আমি উপরে আরেকটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। তো এভাবে করে কিছুদিন বাইরে রেখে খাওয়া যাবে। আর যদি বারান্দায় বা ছাদে রোদে দেওয়া যায় তাহলে একদম ফ্রিজে রাখা ছাড়া খেতে পারবেন। তো ঢাকনা দিয়ে দিলাম। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন। আর ইউটিউব চ্যানেলে যারা দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে ফেলুন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে সবসময় আমার রান্নার নতুন নতুন ভিডিও দেখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।